মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ক্ষেপণাস্ত্র নীতি প্রকাশ করেছেন এবং এতে উত্তর কোরিয়াকে অসাধারণ হুমকি হিসেবে গণ্য করা হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের কয়েক মাস পরে এই নীতি প্রকাশিত হল। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পর্যালোচনা নামের নীতি বৃহস্পতিবার পেন্টাগনে প্রকাশ করেন ট্রাম্প। এতে ইরান, রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এতে আমেরিকার দিকে হামলা করতে আসা ক্ষেপণাস্ত্র নির্ণয়ের জন্য মহাকাশ ভিত্তিক সতর্কীকরণ ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আমেরিকার মূল ভূখণ্ড রক্ষার জন্য হামলা করতে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংসের লক্ষ্যে মহাকাশ ভিত্তিক অস্ত্র ব্যবস্থাও গড়ে তুলতে বলা হয়েছে। এ নীতি প্রকাশের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের লক্ষ্য খুবই সরল, যে কোনো সময় যে কোনো স্থান থেকে আমেরিকার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র নির্ণয় করা এবং তা ধ্বংস করা। এই লক্ষ্য অর্জনে মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র নির্ণয় ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে। এছাড়া চীন ও রাশিয়া যে শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসোনিক মারণাস্ত্র তৈরি করছে তা ঠেকানোর জন্য ওয়াশিংটনকে প্রযুক্তি উন্নয়নের কথাও এতে বলা হয়েছে। রুশ আকাশে 2 বোমর বিমানের মধ্যে সংঘর্ষ, রক্ষা পেলেন পাইলটরা। রাশিয়ার দূরপ্রাচ্যের আকাশে গতকাল শুক্রবার দেশটির বিমান বাহিনীর 2 Su-34 বোমর বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিমানের পাইলট সহ ক্রুরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। এছাড়া ঘটনার সময় কোনো বিমানে বোমা বা গোলাবারুদ ছিল না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাপান সাগরের উপরে পরিকল্পিত প্রশিক্ষণের সময় এই সংঘর্ষ ঘটে। এ সময় বিমান দুটি উপকূল থেকে 35 কিলোমিটার দূরে ছিল। 45 টন ওজনের রুশ Su-34 বিমান 4 টন পর্যন্ত অস্ত্র এবং গোলাবারুদ বহন করতে পারে। এই বিমান সর্বোচ্চ 18,000 মিটার উঁচু দিয়ে 4,000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উড্ডয়নে সক্ষম। বাড়তি 3টি জ্বালানি ট্যাঙ্ক বহন করতে এবং নতুন করে জ্বালানি তেল না ভরে টানা 8 ঘণ্টা পর্যন্ত উঠতে পারে এই বোমর বিমান।